তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কত কর না শালার মধ্যে ভোট দিতে তাওয়ার বাংলাদেশ টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, দুই একজন ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথার হাত দেওয়া লাগবে, যাকে ভোট দেবো সিল নাই, সাপুর নাই, ব্যালট নাই, ইনকা মাথার হাত দেওয়া লাগছে। তখন আর মাঝে কত সাহস, মাথার হাত দিবি যা, তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথার হাত দেবেন পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাঠ টাকা খা, কাঠ শুরু কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 নিলু, আজ কাঠ শুরু কতক্ষণ না। একটা উপমা দিলাম, একটা উপমা। কতই হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, একদিকে দুয়ার, ব্যালট থাকবি বাম হাতত, ডান হাতত ছিপ, খালি আন্দাজ মধ্যে মারবি কিল। এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাঁড়িয়ালা বুড়ো করছে, সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়ে। কি কথা বলে, মাথায় লক্ষ্য তোর এই কথা করে লাভ কি? বাজে থাকতে করুন না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েন। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায় তখন সবাই কয় লোকটা খুব ভালো ছিল। বারে তুই বাঁচে থাকতে করলু না ভালো। ওরা জানে ভালো করলে গায়ে 12 নম্বর জোরকে সাথে ওর সাথে লেগে দেবি, মরার পর ভালো করলে কেউ তো আর নেই। কথা গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর চলে গেল মদিনায়। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, নামাজ আদায় করে নাই। হুজুর, আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করাবো, আর আপনি তাকে দাফন করবেন, এতে আমার আপত্তি নাই। রাসূল বললেন, হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধে এসেছে আমি জানি না, কখন আসলো আমি জানি না, আমার সাথে দেখা হয় নাই। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, উনি শহীদ হয়েছেন। আমি মদিনার থেকে খবর পেয়েছি। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে দায়িত্ব দিলেন, দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে সাহাবীদের লাশ একত্রিত করে শোয়া দিলেন। আমির হামজা শহীদদের ইমাম, এত রাগ আমির হামজার প্রতি। উহুদের যুদ্ধে আমির হামজাকে, রাসূলের প্রাণের চাচাকে, 1 নয় 2 নয় 70 টুকরায় বিভক্ত করেছিল। বুক চিরে কলিজা বের করে হিন্দাকে দিয়েছিল। হিন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছিল। এই আমির হামজার 70 টুকরা লাশ, 70 টুকরা লাশ চটে করে জড়িয়ে এই শহীদদের কাতারে শোয়া দিলেন। কিন্তু নবীজি দেখলেন হযরত হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ? আমার চোখে তো বলো না 69 জন সাহাবীর লাশ, কিন্তু হানজালার লাশ এখানে নাই। সাথে সাথে নবীজি একবার লাশের দিকে তাকালেন, একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবের কাছে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না। গোসলের ফরজ কয়টা? জোরে কোন কয়টা? গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, মোট ফরজ কত হলো? 5টা ফরজ তরক করে যে হানজালা
ওহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন। ওই হানজালার লাশ আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া গোসল করায় দিচ্ছেন। অল্পক্ষণের ভেতরে ওহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। নামাজের চেয়ে গোসলের চেয়ে সবচেয়ে বড় দামি আমানত হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েমের কাজ করা। তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কথা কর না, সালার মধ্যে ভোট দিতে তাওয়ার বাংলাদেশের মধ্যে টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, দুই একজন ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথায় হাত দেওয়া লাগবে, যাক ভোট দেবো সিল নাই, সাক্ষর নাই, ব্যালট নাই, ইনকা মাথায় হাত দেওয়া লাগছে। তখন আর মাঝে কত সাহস, মাথার হাত দিবি যা, তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথার হাত দেবেন পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাঠ টাকা খা, কাঠ শুলু কথা কর। কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 নিলু, আজ কাঠ শুলু কথা কর না। একটা উপমা দিলাম, একটা উপমা। কতই হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, একদিকে দুয়ার, ব্যালট থাকবে বাম হাতত, ডান হাতত ছিপ, খালি আন্দাজ মধ্যে মারবি কিল। এটা দিতে মানুষ টাকা খায়। খবরদার, অনুরোধ করতেছি, টাকা খায় খায় অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে বদরের যুদ্ধ হয়েছে, ওহুদের যুদ্ধ হয়েছে, তারা যে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম বিজয় হয়, আপনাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো, ওই সাহাবীদের মতো মর্যাদা কিয়ামতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কত সহজ এসেছে এই দিনে। আসুন না, আমাদের কথা একটাই, আমরা আল্লাহর আইন শিখতে চাই। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে দোয়া করি, মসজিদের ভেতরে, মসজিদের মধ্যে দয়ার নবী, সোনার নবী, সোনার মদিনা। কি কথা কর না কে? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর আদর্শ কায়েম করবার কথা বলি, এতই বাজে প্রশ্ন, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো, চেতারা জুয়ান, দাড়িওয়ালা বুড়ো করছে, সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বলে, মাথায় লুকিত। তোর এই কথা কয়ে লাভ কি? বাজে থাকতে বলুন না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েনি। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায়, তখন সবাই কয় লোকটা খুব ভালো হয়েছিল। তুই বাঁচে থাকতে করলি না ভালো। ওরা জানে ভালো করলে গায়ে 12 আনা জোরকে সাথে ওর সাথে লেগে যাবি, মরার পর ভালো করলে কেউ তো আর নাই।
কথা কর। এই জন্য আসুন না যুব সমাজ ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কোরআন পড়বেন, চরিত্রবান হবেন। বাপ যারা আছেন ফজরের আযান দিলে সন্তানকে মসজিদে হাজির হবেন। আপনার সন্তান 10 বছর থেকে নামাজ আদায় করা ফরজ। আপনার দুটা সন্তান দুই দিকে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। ওই সন্তানকে নামাজি তৈরি করে আপনি কবরে যাবেন। ওই সন্তান কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। নেক সন্তানের এই দাম। বেটাদেরকে হাফেজ বানাবেন, আলিম বানাবেন, মৌলবি বানাবেন। ওই একটা হাফেজ যদি কোরআন পড়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন দাফনের পর থেকে পিতামাতার কবরের পাশে যদি একটা হাফেজ সন্তান, আলিম সন্তান সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করতে পারে, কোনোদিন মিস করবে না। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এই সন্তান যদি বাড়ি বাড়ি হতো, আমাকে মতো হুজুরও কেউ গেলে সাহস পেত না। আজকে বাড়ি বাড়ি সন্তান নাই, মরার সময় কোরআন শুনবে এই সন্তান নাই, মরার পর জানাজা করবে এই সন্তান নাই। অথচ আমাদের বড় বড় চাপা। আসুন না, অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে, মেয়েকে মহিলা মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, আলিম বানান। যারা হাই স্কুল কলেজে পড়ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন পড়েন, হাদিস পড়েন, পিতামাতার খেদমত করেন। আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া আছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই আজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দর্শ করেন, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাই আরেকটি কথা, আপনাদের কাছে একটু রুমাল যাবে। এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, যুব সমাজকে একটু এনকারেজ করার জন্য আপনারা একটু 2-4 টাকা, 500 টাকা, 100 টাকা করে দেন। আপনাদের জন্য এই যুবকেরা একটু পেরেশানি, একটু শান্তি পাবে। ভাই একটু না ওঠেন না, একটু যার যা পকেট আছে একটু দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই ইবাদত কবুল করে নেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমরা দোয়া করব, এক্ষুনি দোয়া করব। যার যার টাকা আছে এখানেও আসে দিতে পারেন, এবং ভাইরা যাচ্ছে একটু দেন, একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, আমিন। আমার এক ভাই 50 টাকা করেছেন দান। খুব তাড়াতাড়ি যারা একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। অনেকের টাকা আছে ভাই, টাকা ছাড়া জান্নাত নাই। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে খরচ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ 500 টাকা করেছেন দান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এক বান্দা, ছোট্ট বান্দা 10 টাকা। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা দিবেন, এই মাহফিলের জন্য দিবেন, আল্লাহ যেন আপনাদের সংসারে বরকত দেয়। ভাই কেউ যাবেন না, দোয়া হবে। আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। দোয়ার পরে আপনারা যাবেন। আমি আপনার আর এক ভাই, ছোট্ট এক ভাই 20 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা সকলের দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের আদর্শ মেনে কবরে যাওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ভাই যারা এখনো দেন নাই, একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। একটু দর্শ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।